আর এবার পুলিশকর্মী বাপন দাসের গল্প শুনুন। মূলত পুলিশে খাকি উদ্দির আড়ালেই তিনি কিন্তু আস্ত গড়ে তুলেছেন মানবতার দেওয়াল, এবং যেখানে পুলিশের অভিযোগ বিভিন্ন সময় উঠে আসে সেখানে এই পুলিশকর্মীর এরম ধরনের একটা সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ বলা যেতে পারে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সমাজের মানুষের প্রতি তার দায়বদ্ধতা সমস্তটাই উঠে আসে, এবং সেখানেই পুলিশকর্মী বাপন দাস গড়ে তুলেছেন আস্ত একটা দেওয়াল। সেই দেওয়ালের নাম মানবতার দেওয়াল। মানুষের পাশে থাকছেন তিনি। দেখুন। সামনে বিধানসভা নির্বাচন, শহর জুড়ে যখন মেসি ইভেন্ট বা পুলিশি ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়, ঠিক তখনই খাকি উর্দির মানবিক রূপ দেখল শহরতলি। বরাহনগরে কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের এএসআই তথা সাংসদ সৌগত রায়ের নিরাপত্তারক্ষী বাপন দাসের তৈরি মানবতার দেওয়াল এখন অসহায় মানুষের ভরসা। সাংসদ সৌগত রায়ের নিরাপত্তারক্ষী কলকাতা পুলিশ কর্মী থেকে তিনি হয়ে উঠেছেন সাধারণের সেবক। অ্যাকচুয়ালি এই উদ্যোগটা 2016 সালে নিয়েছিলাম। আমার ওয়াইফ বাড়ির ছাদে অনেক জামা কাপড় শুকোচ্ছিল, তো আমি দেখলাম আমার ওয়াইফের এত জামা কাপড়, এত শাড়ি, আমার মেয়েদের এত জামা কাপড়, এরা তো এগুলো পরে না। আমি এগুলো কী করো বলি, প্রতি বছর রোদে শুকাই আবার আলমারিতে ঢুকিয়ে রাখি। তখন ভাবলাম এরকম তো অনেকের বাড়িতে আছে যেগুলো ব্যবহারযোগ্য কিন্তু পরে না, রং জ্বলে যায় বলে, ছোট হয়ে যায় বলে। সেই জিনিসগুলো যদি আমাদের দিয়ে দেয়। দেখুন, উত্তরবঙ্গে আমার বাড়ি, এই কাজটা উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছিলাম। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার বিধাননগরে আমার বাড়ি, সেখানে একটা মানবতার দেওয়াল করেছি। তো দেখলাম সেখানে অনেক আনারস বাগানের শ্রমিক, চা বাগানের শ্রমিক প্রায় নিয়ে যাচ্ছে। এগুলো হাটে বিক্রি হয়, এগুলো 100 টাকা 200 টাকাতে কেনে। তো তারা বিনা পয়সা নিজের পছন্দ মতো একটা না কয়েকটা নিয়ে যাচ্ছে। সেই দেখে আমার যে কর্মস্থল কলকাতা, সেখানে এটা গত বছর ধরে চালাচ্ছি। প্রচুর মানুষ ফোন করছে প্রতিদিন, মানে 15 থেকে 20 জন মানুষ ফোন করে, বিশেষ করে মহিলারা, গৃহবধূরা ফোন করে। কারণ আপনারা জানেন, গৃহবধূরাই জানে বাড়িতে কোথায় কী জিনিস অব্যবহার হয়ে পড়ে আছে। তারা প্রতিদিন ফোন করে। আজকেও আপনারা দেখলেন কয়েকজন গৃহবধূ এলো, তারা দিয়ে গেল শীতের কাপড়। আমি ফেব্রুয়ারি মাস অবধি শীতের কাপড়টাই এইখানে করছি। আর যখন হিউজ পরিমাণ হয়ে যায় তখন এই বস্তায় করে এটা উত্তরবঙ্গ পাঠিয়ে দিচ্ছি, না হলে কোনো বড় বস্তি বা বস্তিতে পাঠিয়ে দিই। শহর অঞ্চলে যেগুলো বস্তি আছে সেখানে একটু ঢেলে সাজিয়ে দিই। ইচ্ছে থাকলেই করা যায়। যদি আপনি ইচ্ছে করেন যে এখন ঘুমাবেন সারাদিন, তাহলে ঘুমাতে পারেন। আর যদি ইচ্ছে করেন যে না, মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য, তাহলে করতে পারেন। সবটা ইচ্ছে আর চেষ্টার উপরে নির্ভর করে। শহর জুড়ে তাপমাত্রা নামতেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফুটপাতে দিন কাটানো মানুষেরা। এই পরিস্থিতিতে কলকাতার বরাহনগরের শীতের হাত থেকে রেহাই দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল এই পুলিশ কর্মীর। অন্যদিকে এই সুবিধা পেয়ে খুশি সাধারণ অসহায় দরিদ্র মানুষেরা। হ্যাঁ, আমরা অনেক দূর থেকেই আসি, বর্ধমান থেকে আসি। খুব ঠান্ডা ওদিকে, আরও এর থেকে বেশি ঠান্ডা। আমরা বেরোই ভোরবেলা, রাত 3টে 3:30 সময় বেরোই। তো পেয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগে। আপনাদের এখানে ডেইলি দেখি আসছেন, কিন্তু আজকে দেখলাম হ্যাঁ সাইজের আছে, ভালো হলো। বরাহনগর এলাকায় গড়ে উঠেছে মানবতার দেওয়াল। এখানে সাধারণ মানুষ তাদের ব্যবহারযোগ্য পুরনো কাপড় জামা রেখে যাচ্ছেন। কেউ কেউ আবার দরিদ্র ও অসহায়দের জন্য নতুন শীত বস্ত্র দান করছেন। এই উদ্যোগের মূল উদ্যোক্তা কলকাতা পুলিশ কর্মী বাপন দাস। তিনি দিনের বেলায় সাংসদ সৌগত রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকেন। দায়িত্ব সামলে যেটুকু সময় পান সেটাই তিনি ব্যয় করেছেন এই মানবতার দেওয়ালে। শহরের তীব্র ঠান্ডায় এই দেওয়াল এখন অনেক অসহায় মানুষের কাছে হয়ে উঠেছে ভরসার জায়গা। বাপন দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অন্যান্য সাধারণ মানুষজনও। অ্যাকচুয়ালি এই ধরনের কাজ আমার খুব ভালো লাগে যে এরকম কেউ উদ্যোগ নিয়ে যে করছে। আমাদের সমাজে এরকম কেউ মানুষ, সবারই উচিত এরকম করা, কিন্তু সবাই তো আর এগিয়ে আসে না। স্যারকে দেখে আমার খুব ভালো লাগলো, মানে ফেসবুকের মাধ্যমে আমি দেখে এখানে খুব ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই, কিন্তু সবাই তো এরকমভাবে কি করেছে আমি জানি না, তবে স্যারের খুব, মানে আমি দেখছি স্যারকে যে সবাই এখানে আসছে, স্যারকে এগিয়ে আসছে, কিন্তু ওনার এই ধরনের কাজ আমি ভাবতেই পারছি না যে এরকম পুলিশকর্মীও আছেন যে যিনি আমাদের সমাজের কথা ভাবছেন, এরকম গরিব মানুষের কথা। আরও আগামী দিনে না স্যার অনেক কিছু করতে পারে, এটাই চাইবো। একদমই জানতাম না, আমি দাদার পোস্ট দেখে এখানে এসেছি, ফেসবুক পোস্ট দেখে আমি এখানে এসেছি। ভীষণ ভালো উদ্যোগ, মানে আমার তো দারুণ লেগেছে। আমি প্রচুর লোককে বলেওছি যে
যার তোমার যেটা তুমি যেটা ইউজ করবে না অন্তত কেউ ইউজ করুক। আমার হাজব্যান্ড পুলিশে আছে, দাদাও পুলিশে আছে, জেনে মানে একজন পুলিশের এত ভালো উদ্যোগ আমার। বিতর্ক চলতেই থাকে, কিন্তু তার মধ্যেই বাপন দাসের এই নীরব বিপ্লব বুঝিয়ে দেয় পুলিশ সত্যিই মানবতার প্রতীক হতে পারে। বরাহনগরের এই দেওয়াল যেন এক অঘোষিত বার্তা দিচ্ছে মানুষের পাশে মানুষ। মেসি ইভেন্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, আর যার জেরে পুলিশের ওপর বিরূপ মন্তব্য। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে পুলিশের বিভিন্ন কার্যকলাপের জন্য বিভিন্ন সময় পুলিশকে দোষের মুখে পড়তে হয়। তবে বরাহনগরে এক আলাদাই চিত্র দেখা গেল, যেখানে পুলিশ কর্মী বাপন দাস তিনি বরাহনগর মেট্রো স্টেশনের কাছে তৈরি করেছেন মানবতার দেওয়াল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবারে শহর তিলোত্তমা জুড়ে, কখনো 10 ডিগ্রিতেও নেমে গিয়েছে শহরের তাপমাত্রা। আর এই রকম পরিস্থিতিতেই শীত বস্ত্র এই মানবতার দেয়াল থেকে নিয়ে যেতে পারছেন পথচারীরা, ফুটপাতবাসীরা। সব মিলিয়ে এক অনন্য দৃষ্টান্তের সৃষ্টি করলেন এই কলকাতা পুলিশ কর্মী বাপন দাস। ক্যামেরায় সূর্যর সঙ্গে সুকৃতি, KTV বাংলা, কলকাতা।